যারা এই কোটাটাকে রাখতে চাচ্ছে তারা তো মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে চাচ্ছে না, এই কোটার চক্করে সত্যিকারের মেধাবীরা সুযোগ পাচ্ছে না। তারা নিজস্ব স্বার্থের জন্য রাখতে চাচ্ছে। সে কোটাটা তো এখন থাকার কোনো জাস্টিফিকেশন নেই। এটা একটি সিরিয়াস ইস্যু, তাই কেউ ফান হিসেবে নেবেন না। আসসালামু আলাইকুম। ইডিটের কারসাজিতে আজ আমাদের সাথে কোটা বিষয়ে কথা বলবেন বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা। শ্রদ্ধা ভরে স্মরণ করি সকল মুক্তিযোদ্ধাদের। আপনারা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন। কোনো ক্যাটাগরি জিনিসই তো তাদেরকে দেওয়া হয়নি, অথচ বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। কি দেয়া হয়নি? আরে মুক্তিযোদ্ধাদের তো 50 বছর পরে আপনার একটা সার্টিফিকেট দিলেন মাত্র। তার আগে আগে দিয়েছিলেন সেটা সাময়িক সনদপত্র। মুক্তিযোদ্ধাদের তো কার্ড দেওয়া আছে যতদূর আমি জানি। সার্টিফিকেটের সাথে একটা আইডেন্টিফিকেশন কার্ড দিলেন, কোনো ভ্যালুলেস আইডেন্টি কার্ড। পৃথিবীতে এরকম যখন আইডেন্টি কার্ড তো কোনো কিছু হতে পারে না। কোনো ভিআইপি সুবিধা পাচ্ছেন কিনা? এটা না তাকে ভিআইপি বানাচ্ছে, না তাকে সিআইপি বানাচ্ছে, সরকারি জিনিসপত্র ফ্রি পাচ্ছেন কি? নাকি ফ্রি সরকারি জিনিসপত্র ব্যবহার করার অনুমতি দিচ্ছে, মুক্তিযোদ্ধা হিসেবে চিকিৎসা তো পাচ্ছেন। না ট্রিটমেন্টের জন্য তাকে বিনা পয়সায় ট্রিটমেন্ট করার অনুমতি দিচ্ছে, যে হ্যাঁ ঔষধ যেগুলি আছে সেগুলো কিনে খাবে, আদারওয়াইজ রুমে থাকছে রুমের ভাড়াটা তাকে দিতে হবে না। তাহলে কেন আপনারা দেশ স্বাধীন করেছিলেন? কারণ আমরা দেশকে স্বাধীন করেছিলাম যখন, সে সময় একটা নির্দেশই ছিল বঙ্গবন্ধুর, যে আমাকে একটা দেশ দাও আর আমি জাতি হিসাবে আমি বাঙালি, আমাকে সেই বাঙালি আমার পরিচয়টা, আত্মপরিচয়টা দাও। সো উই ডোন্ট নিড এনিথিং। তাহলে মুক্তিযোদ্ধাদের সুবিধা না দিয়ে তাদের নামে কোটা রাখা হয়েছে কেন? এই কোটা ফর ফ্রিডম ফাইটার্স, এবং যেটা ফ্রিডম ফাইটার্সদের সম্মান করার জন্য। কিন্তু সে তো এখন বৃদ্ধ, সে কি চাকরি করতে আসবে? আমার কথা হচ্ছে যে 12 বছরও যদি ধরা হয় তার বয়স, তাহলে আজকে 53 মারো 12 কত হয়? আপনি বলুন। 65। 65 বছরের বয়সের লোকটা তো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য 65 বছর ভর্তিতে সে যাবে না। সেই চিন্তা করেই কি তাদের সন্তানদের দেওয়া হচ্ছে? তো সেইখানে মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত যারা আছে তারা কোটা সিস্টেমে যেটা করেছিল, দ্যাট ওয়াজ ভেরি গুড, নাইস। কিন্তু তার সন্তানদেরও তো বয়স শেষ হয়ে গিয়েছে। সত্যিকারভাবে যদি একজন আমরা ধরতে চাই যে 20 বছর বা 22 বছর, তাহলে 50 আর 20 70 বছর, 70 বছরের ছেলের যদি বাবা হয় তাহলে ছেলের বয়স হয়ে যাবে 40 বছর বা 45 বছর। সেও তো এখন কলেজে যাওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্যে, কারণ তার তো বয়স থাকবে না, সেটা যাবে না। তাহলে এখনো কি সেই কোটা থাকা যৌক্তিক? সে কোটাটা তো এখন থাকার কোনো জাস্টিফিকেশন নেই। অন্য কিছুকে ঢাকার জন্য কি এই ইস্যুকে সামনে আনা হয়েছে? সরকার যেটা এখন এই হেলে দুলে চলার একটা মানসিক অবস্থা তারা করে নিয়েছে, যে একটা দিয়ে আর একটা ঢাকে, আর একটা দিয়ে আর একটা ঢাকে। একটু খুলে বলবেন কি দিয়ে কি ঢাকা হচ্ছে? রাসেল ভাইপার দিয়ে ছাগল ঢাকলো, ছাগল ঢাকার পরে আরেকজনের ড্রাইভার ঢাকলো, মাঝখানে বেঞ্জিনকে ঢাকলো। আর এখন দাবেদ আলী সাহেবকে ঢাকার কারণের জন্যে এখন আবার একটা নতুন একটা জিনিসকে তুলে ধরা হলো। এটা তো নতুন জিনিস না, পুরাতন। 2018 সালে এটা নিয়ে আন্দোলন হয়েছিল। একটা সেটেল জিনিসকে আবার রিভাইভ করা হলো। আপনি কি এটা পরিকল্পিত মনে করছেন? এটা আমি তো মনে করি যে ইটস সাম সর্ট অফ প্ল্যান্ড ওয়ে। আপনারা কি এটাই চেয়েছিলেন যে আপনাদের নাম ভাঙিয়ে 14 পুরুষ চলুক? আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। এবং এটাও চরম সত্যি কথা যে মুক্তিযোদ্ধারা এটা কখনো কোনোদিন চায়নি। মুক্তিযোদ্ধাদের সম্মানার্থেই কি কোটা রাখতে চাচ্ছে? যারা এই কোটাটাকে রাখতে চাচ্ছে তারা তো মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে চাচ্ছে না, তাহলে কি জন্য রাখতে চাচ্ছে? তারা নিজস্ব স্বার্থের জন্য রাখতে চাচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি কি মনে করেন কোটা থাকা উচিত? এইসব জিনিসগুলোকে কোটা বর্জন করতে হবে। এই কোটার চক্করে সত্যিকারের মেধাবীরা সুযোগ পাচ্ছে না। তাহলে এই কোটাটা কাদের জন্য থাকছে? আমাদের তো সেটাই প্রশ্ন। যারা রাখতে চাচ্ছে তারা কেন রাখতে চাচ্ছে, দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তাদের নাতিপুতিদের জন্য, তার নাতি তার নাতি। সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।